জোরে বলেন। করে না সবই আল্লাহর ওলি। যেগুলো 25শে ডিসেম্বর পালন করে এইগুলো হলো মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বললেন শুনে রেখে দাও, যারা যে জাতির অনুসরণ করে তাদেরকে সেই জাতি ধরা হবে রে। যারা 25শে ডিসেম্বর পালন করবি এরা মিনহা খালাকনাকুমের পাত্র হবে না, এরা হবে খ্রিস্টান। ক্রিসমাস সব রেডি, ক্রিসমাস এখন থেকে তৈরি। আমাদের যুবকগণ সব ওরি বাবা কোথায় কোথায় সব ফিট করে যায়, সব মিস হবে। 25শে ডিসেম্বর রাত যেন মিস না হয়। 25শে ডিসেম্বর রাত মিস বলছে জিন্দেগি মিস, আই মিস ইউ ডার্লিং, নো মিস। সব এখন থেকে ফিট। আল্লাহ বলছে যত ফিট করবি কর, আর এর মাঝে যেগুলো যাবি কবরে ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যেটা বলবে ওইটাকেও খাই যাবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলবে, আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে চলবে। শুনে রেখে দাও, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সূরা নিসা ৫ নম্বর পারা ৯ নম্বর সাফার লাখ আয়াত। যারা আমার রাসূলের ইতাআত করবে না, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমার রাসূলও তাদেরকে হেফাজত করবে না। আর আমার রাসূল যাদের শাফাআত করবে না ওদের ঠিকানা জোরসে বলো না। ইমানদারের 3টে পরিচয়ের ভিতরে 1 নম্বর পরিচয়, অন্যায় যখন হবে হাত দিয়ে ক্ষমতা থাকলে দমন করে দিবে। এরপরেও ইমানদারের 2 নম্বর স্তর হলো, অন্যায় যদি হয় হাত দিয়ে দমন করার ক্ষমতা নাই, কারণ হাত দিয়ে দমন করতে পারি তাদের, আমার সন্তান যদি হয়, আমার বিবি যদি হয়, আমার পরিবারের যদি কেউ হয়, আমার ছাত্র যদি হয়, তাহলেই আমি হাত দিয়ে দমন করতে পারবো। কিন্তু যদি হাত দিয়ে দমনের ক্ষমতা না হয়, নবীজি বললেন শুনে রেখে দাও, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো। এতে যদি চটে যায়, কে চটলো আর কে ফাটলো তোমার দেখার দরকার, জোরে বলেন দেখার দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরার নাম সূরা আ'রাফ, 8 নম্বর পারা, সাফা নাম্বার 10। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين। কোরআন সম্পর্কে তোমার মনের ভিতরে কোনো সংকীর্ণতা থাকবে, জোরে বল থাকবে না, মনে কোনো রকমের জড়তা নয়, কারণ আমার আল্লাহর কোরআন হলো পুরো স্পষ্ট, এর ভিতরে কোনো জড়তা, জোরে বলেন জড়তা নাই, কোনো রকমের ডুপ্লিকেট, কোনো রকমের সন্দেহ নাই। এই জায়গাটাই যদি আমরা বিশ্বাস করি আল্লাহর গোলাম, সব হারামটা হারাম কে বলেছেন তাড়াতাড়ি বলেন। এটা হারামটা হারাম যখন আল্লাহ বলেছেন, ওই হারামটাকে আপনি যখন করবেন, করা মানে ওটা বৈধ। হালাল, হালাল মানে হলো বৈধ কাজ, হালাল মানে হলো বৈধ, আর হারাম মানে হলো নিষিদ্ধ। আপনি হারাম হালালটা এবার ভুলে যান, একটা হলো বৈধ, একটা হলো অবৈধ। বলেন জোরে। একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। ছেলে বৈধ আর অবৈধ আছে, তাড়াতাড়ি বলেন। যেটা বিবাহ দাম্পত্য জীবনে যে সন্তানটা আসে ওটা বৈধ, আর যেটা বিবাহিক এই সম্পর্ক ছাড়া যে সন্তানটা আসে ওটা, জোরে বলেন, অবৈধ। একটা হলো পবিত্র, একটা হলো অপবিত্র। একটা হলো পবিত্র আর একটা হলো
আচ্ছা, এটাও কিন্তু পবিত্র, অপবিত্রটাও কিন্তু অটা যুক্ত। আচ্ছা, অটা যুক্ত দিয়ে যেটা অপবিত্র হচ্ছে তার মানে কি পবিত্র? কথা বলে না, জোরে বলেন। কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অপবিত্র, এই পবিত্র শব্দটাতে লাগানো আছে না নাই? আছে। বৈধ আর অবৈধ দুটোতেই বৈধ শব্দটা আছে, কিন্তু একটাতে অ যোগ আছে, একটাতে অ ছাড়া আছে। যেটাতে অ যোগ করে অবৈধ, তার মানে কি? অবৈধ মানে অবৈধ, নিষিদ্ধ, এটা হারাম। তাহলে আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটাকে হালাল করার ক্ষমতা এখানে যার যার আছে তিনিই শুধু হাত তুলেন। কারণ নেই। এটা কি সত্যি কথা বলছেন? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটাকে হালাল করার ক্ষমতা কারোর আছে? যদি না থাকে, বন্ধন লোনের বেটারা কি এখানে নাই? তো ওটা কি হালাল? বেটার বিয়েতে পণ লেনেওয়ালারা নাই, ওটা কি? মদ পান করেনি এমন আল্লাহর ওলিরা নাই, ওটা কি হালাল? তো আল্লাহ যেটাকে হারাম বলল, আপনি ঈমানওয়ালা যে জুবান দিয়ে কালিমা পড়বেন ওই জুবান দিয়ে যখন এই মদ পান করলেন, এই হারাম ভক্ষণ করলেন, তাহলে আপনি বুক ফুলিয়ে কালার খাড়ো করে এটাই বুঝাতে চাইলেন, টেনশন নাই, আমি তোর রবের সিদ্ধান্ত মানি না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত, সবই হলো মাকড়সার জাল। বুঝতে পারেননি কথা? কারা এগুলো? কারা এগুলো? হ্যাঁ, যারা আমার রবের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে নিজস্ব সিদ্ধান্তকে বাস্তবায়িত করে, এরা বুঝাতে চায় আমরা রবকে, রবের সিদ্ধান্তকে মানতে পারি না, আর বললেও আমরা মানব না, ঠিঙা দেখাবো। তার মানেটাই হলো কি? যারা হারাম জানার পরেও সেটা করে, তাহলে আমার আল্লাহকে, কথা বলে, বুড়া আঙুল দেখায়, আমরা তোমার সিদ্ধান্ত মানি না। এটা খুব সুন্দরভাবে সূরা আ'রাফে আল্লাহ বলেছেন এদের চরিত্র কেমন হবে। সূরার নাম সূরা আ'রাফ, 8 নম্বর পারা, সাফা নাম্বার 14। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি কোরআনের কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? কারণ কোরআনের কথা একটু করোয়া হয়, কোরআনের কথা একটু করা হয়। গল্প গুজবের দুনিয়া শেষ, এটা হলো কোরআন সুন্নাহর দেশ। বলেন আলহামদুলিল্লাহ। আর চলবে না, ভণ্ডামি অনেক চলেছে, এবার ভণ্ডামির বিরুদ্ধে ঈমানওয়ালাদের শক্ত হাতে ঢুকে দাঁড়াতে হবে। কারণ ভণ্ডামি মানে হলো ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে চোরগুলো ঢুকে চুরি করেছে ইসলাম। বুঝতে পারেন নাই? ইসলামের অংশ চুরি করেছে, ইসলামকে বিকৃত ঘটিয়েছে। ইসলাম যে সুন্দর ইসলাম আল্লাহ দিয়েছিলেন, ওই ইসলাম, ওই দ্বীনের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। ওই বায়ানি চলছে, মনে আছে না? খেয়ে ফেলেছেন? যে দিন আল্লাহ দিয়েছেন ওই দিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওই দিনের ভিতরে বাটপারি, ধোঁকাবাজি, মিথ্যাবাজি, হারামবাজি কিচ্ছু, জোরে বলেন, কিচ্ছু নেই। আজকে আমি বারবার উদাহরণ দিই, খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন। মুসলমান যদি এখনো শুধরে যায়, ঈমানওয়ালা যদি এখনো শুধরে যায়, এদের জন্য আল্লাহ সব সময় সম্মান আর সম্মান রেখেছেন। আল্লাহ কোরআনুল কারীম 28 নম্বর পারায় বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন ইলমওয়ালাদেরকে আমি আল্লাহ সম্মানিত করি, ঈমানওয়ালাদেরকেও আমি আল্লাহ সম্মানিত, জোরে বলেন, করি। এই মাসখানা পূর্বে, এইটা কি মাস? ডিসেম্বর। এর পূর্বের মাসটার নাম কি? নভেম্বর। এর পূর্বের মাসটার নাম, পরের মাসটার নাম জানুয়ারি মাস। পরের মাসটার নাম জানুয়ারি মাস, আর পিছনের মাসটার নাম কথা বলে না নভেম্বর মাস। সামনের মাসটার নাম জানুয়ারি মাস। কেন বললাম রে আল্লাহর গোলাম? এই যে ডিসেম্বর আসছে, 25শে ডিসেম্বর, তোর জোর হচ্ছে না হয়নি বলো? বজবজ এলাকায় তো সব হয় না, ফিস্টিরও কোনো রোমাঞ্চক হয় না। 25শে ডিসেম্বরও কেউ পালন করে না, বড়দিনেও কেউ কেক খায় না, বড়দিনও পালন করে না। গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবদের নিয়েও কেউ ফিস্টিতে যায় না, টিউশন মাস্টারদের কেউ নিয়েও কেউ ছাত্রছাত্রী ফিস্টিতে যায় না। কারণ এরা সব ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, এরা কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল করে, জোরে বলেন, করে না। সবই আল্লাহর ওলি। যেগুলো 25শে ডিসেম্বর পালন করে এইগুলো হলো মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বললেন শুনে রেখে দাও, যারা যে জাতির অনুসরণ করে তাদেরকে সেই জাতি ধরা হবে রে। যারা 25শে ডিসেম্বর পালন করবি এরা মিনহা খালাকনাকুমের পাত্র হবে না, এরা হবে খ্রিস্টান। ক্রিসমাস, সব রেডি, ক্রিসমাস এখন থেকে তৈরি। আমাদের যুবকগণ সব, ওরে বাবা, কোথায় কোথায় সব ফিট করে যায়, সব মিস হবে। 25শে ডিসেম্বর রাত যেন মিস না হয়। 25শে ডিসেম্বর রাত মিস, বলছে জিন্দেগি মিস, আই মিস ইউ ডার্লিং, নো মিস। সব এখন থেকে ফিট। আল্লাহ বলছে যত ফিট করবি কর, আর এর মাঝে যেগুলো যাবি কবরে, ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যেটা বলবে ওইটাকেও খাই যাবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলবে, আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে চলবে। শুনে রেখে দাও, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সূরা নিসা ৫ নম্বর পারা ৯ নম্বর সাফার লাস্ট আয়াত। যারা আমার রাসূলের ইতাআত করবে না, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমার রাসূলও তাদেরকে হেফাজত করবে না। আর আমার রাসূল যাদের শাফাআত করবে না ওদের ঠিকানা, জোরসে বলো না, ওদের ঠিকানা, ওই চাটা কিন্তু ঠান্ডা, একটু গরম হলে দেন। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামে যাবে কোনগুলো? 25শে ডিসেম্বর পালন করবে যেইগুলো। বলেন আমার সাথে। এবার বুঝতে পারেন নাই? ও মনে মনে ভাবছে 3টে রাজ্য যখন নিয়েছি 2024, এবার হবে ভারতবর্ষ ফিনিশ। আমরা দ্বার্থহীন কণ্ঠে একটা কথা বলে দিলাম, কে ক্ষমতায় এলো আর কে ক্ষমতায় গেল এই পরোয়া ঈমানওয়ালারা কোনোদিন করেনি বলো। কারণ একটাই জিনিস জানি, ঈমানওয়ালারা যেদিকে আমার রব সেই দিকে। ওই तेरे साथ तेरा रब नहीं मगर मेरे साथ मेरा रब है, तो मेरे साथ अगर मेरा रब है दुनिया में किसी को परवाह करने का, जोर से बोलो ना। हाँ, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে কারোর ভয়ের প্রয়োজন। হ্যাঁ, বাবরি বলেছিল নেব, নিয়েছে। জ্ঞানব্যাপী বলেছিল ধরবো, ধরেছে, যতটা পেরেছে নিয়েছে। এরপর মথুরা ধরেছে। কি ধরেছে খবর পেয়েছেন তো? মথুরা সুপ্রিম কোর্ট অর্ডার করেছে, হাইকোর্ট ইনকোয়ারি করবে, মানে তদন্ত হবে। এই মসজিদের তলায়
শ্রীকৃষ্ণর জন্মভূমি এটা নাকি শ্রীকৃষ্ণর জন্ম এখানে হয়েছিল। আমরা প্রত্যেকটা ধর্ম এবং প্রত্যেকটা ধর্মের দেবদেবী যারা আছে তারা যাদেরকে পূজা করে আমরা কাউকে অসম্মানিত করি না, সবারই শ্রদ্ধা আমাদের। এই জন্যে আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। অন্যের দেবদেবীকে কেউ গালি দেবে, সেই জায়গা থেকে আমরা অসম্মান করি না। কিন্তু আল্লাহর ঘর আজকে খোদাই করে যারা বলছে ধর, খোদাই করা শুরু করেছে ভারতবর্ষে। কোথায় মন্দির আছে, কোথায় মসজিদ আছে, কোনটা মুসলমানের কোনটা কাদের? ও বেয়াদব, যদি খোদাই করার প্রয়োজন হয়, ভারতবর্ষের মাটি যদি খোদাই করার প্রয়োজন হয়, তাহলে খোদাই করো শামলির ময়দান, খোদাই করো, খোদাই করো শামলির ময়দান, খোদাই করো বালাকোটের ময়দান, রায় দাও বালাকোটের ময়দান খোদাই করা হবে। যাদের রক্ত ভারতবর্ষের মাটিতে বেশি পাওয়া যাবে এই ভারতবর্ষ তারা শাসন করবে। এই আইন নিয়ে এসো, আমরা মুসলমানরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। কথা বলেন না কেন? কুরবানি দেব আমরা, সবকিছু আমরা। ভাববেন না এদেশে মুসলিম সমাজের মানুষরা কারোর বাপের জাগির। ये देश किसी का बाप का नहीं, ये देश जितना तुम्हारा है उतना हमारा है। ये देश, अरे बोलो ना, ये देश जितना तुम्हारा उतना हमारा है। और ये देशे मुसलमान बाई चांस आसेनी, ये देशे मुसलमान बाई चॉइस मुसलमान। কি বললাম? বাই চয়েস মুসলমান। এটা আমার বাপের জন্মভূমি, আমার বাপের জন্মভূমি, এটা আমার বাপের আগমন হয়েছে এই দেশের মাটিতে। আমার আব্বা আদম আলাইহিস সালামের। কার বাপ? আমার বাপের ভূমি, আমার বাপের ভূমি। ওই ভূমিপত্র আমরা মুসলমান ইমানওয়ালা। তো আমার বাপের সম্পত্তিতে বকরা পাবে কে? সন্তান হবে যে, ওয়ারিশান সূত্রে পাওনাদার আমরা রে। সেজন্য আল্লাহ হিদায়াত দান করুক, খুব সাবধান। সেজন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনুরোধ করব, আল্লাহর ঘরের বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ। পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। ইন্নার রাহমাতা তানজিলু আলা রাসিল কাবা। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, রে আল্লাহর গোলাম, বাইতুল্লাহর উপরে আল্লাহ প্রথম রহমত নাজিল করেন। ওই রহমতের লিঙ্ক আল্লাহ সারা দুনিয়ার মসজিদগুলোতে পাঠিয়ে দেন। আপনাদের এখানে মসজিদে ওই লিঙ্কটা দেয় না? তো সুবহানাল্লাহ বললেন না? ঘরে গিয়ে বলবেন মনে হয় গিন্নি অনুমতি দিলে। হ্যাঁ, গিন্নি অনুমতি দিলে বলবেন। কারণ এখনকার যুগের মানুষ তো, আরে বাবা, আপনাদের বজবজের কথা আমি বলছি না। এখন বাড়ির গিন্নি হলো প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, 3টে দপ্তরের মন্ত্রী, এবং শেষ ফিনিশিং হলো ওয়ার্ডার মন্ত্রী। কি মন্ত্রী? কি মন্ত্রী? ওয়ার্ডার মন্ত্রী। বাই অর্ডার, অর্ডার যদি হয়ে যায় বাপ, আর কিছু করার উপায় নাই। তো এই মসজিদেও সেই লিঙ্ক আসবে না? আসবে না? জোরে বলেন। সেই জন্য মসজিদ আবাদ করা প্রয়োজন আছে না নাই? আছে। এরপর আল্লাহর কোরআন শুনে নেন, মসজিদ আবাদ করবে কারা আর বরবাদ করবে কারা? মসজিদে আবাদকারী হবে তারা। আল্লাহর কোরআন বলছে আমি যাদের বলে দেবো তারা। সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা, 8 নম্বর সাফা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। মসজিদকে আবাদকারী হবে তারা, ঈমান আনবে
যারা ঈমানওয়ালা হবে, যারা মসজিদের আবাদকারী হবে, তারা ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের বিশ্বাস রাখবে যারা মসজিদের আবাদকারী হবে, তারা ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, নামাজ প্রতিষ্ঠিত করবে যারা, যাকাত আদায় করবে যারা, মসজিদের আবাদকারী হবে তারা, পরকালের ভরসা বিশ্বাস রাখবে যারা, সুদখোর হবে তারা। কথা বলো। পরকালের বিশ্বাস রাখবে যারা, ঈমান আনবে যারা, হারাম খাবে তারা। বলেন না, জোরসে বলো, হারাম খাবে না তারা, ওয়া আকামাস সালাহ, আর হারাম খাবে না যারা, তারাই সালাতে দাঁড়া। আর হারামের সাথে সম্পর্ক রাখবি যারা, সালাতে দাঁড়াতে পারবে না। জোরসে বলো, তারা। কারণ মদ খেয়ে নামাজ হবে না, আর সুদ পেটে থাকলে দোয়া কবুল। আর ওই সুদ খাওয়া নিয়ে যদি কবরে যাও, ছোলা পরিয়ে পার করিয়ে দাও। ছোলাতে যদি আটকে যায়, মিলাদ দিয়ে পার করাও। মিলাতেও যদি আটকে যায়, খতম দিয়ে ঠেকিয়ে দাও। আল্লাহ বলছে হুজুরেরও হবে আর খেজুরেরও হবে। আমি আল্লাহ আমার ফায়সালা চেঞ্জ করা যাবে না। যদি ছোলা পরানি দিয়ে বেঈমান নামাজি 80 বছর নামাজ পড়লি না, 80 বছর সুদ ছাড়লি না, হারাম ছাড়লি না, বিবিকে পর্দায় রাখলি না, মেয়েকে পর্দায় চলালি না, দিনের সাথে সম্পর্ক রাখলি না, তুই যদি মরে গিয়ে বলিস ছোলা পরিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, তাহলে ফিরাউন আর নমরুদের নামে 4টা করে কুলখানি দেব। কথা বলো। ও হারামখোর যদি হারাম খেয়ে ওর যদি ছোলা পরিয়ে জান্নাত হয়, তা ফিরাউনের নামে 4টা দেবো, তোর নামে একটাতে যদি পেরিয়ে যাস, অসুবিধা কি আছে? আবুল আহাবের নামে 6টা দেবো। এরপর আল্লাহ জানালেন জান্নাতে যাবে কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলো না। সূরার নাম সূরা কাহাফ, 16 নম্বর পারা, 3 নম্বর সাফা। ঈমান আনবে যারা, নেক আমল করবে তারা, নেক আমল করবে যারা, জান্নাতুল ফিরদাউস পাবে। খোলাসা কথা, ক্লিয়ার, কোনো জড়তার ভিতরে নাই, একেবারে শেষ দিকে চলে যায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরার নাম সূরা ফুরকান, 19 নম্বর পারা, সাফা নাম্বার 5। আল্লাহ বললেন শুনে রেখে দাও, তাওবাকারী যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, নেক আমল যারা শুরু করে দেবে, আমি আল্লাহ পূর্বের গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিই। জোরসে বলো না। তাহলে আজকের পরে নিয়ত করব নেক আমলের জন্য, যারা গুনাহ মাফ পেয়ে যাবে। জোরসে বলো, গুনাহ মাফ পেয়ে যাবে তারা, আজকের পরেও ফিরতে পারবো না যারা হতচ্ছাড়া, তারা আজকের পরেও ফিরতে পারবো না যারা। আর কি বলবো বলেন? এছাড়া আর কিছু অপশন আছে? অপশনই তো নাই। আবুল আহাব হতচ্ছাড়া নবীকে পাওয়ার পরে ঈমানওয়ালা হতে আপনারা এত হাজার হাজার টাকা খরচ করে বাইরে থেকে ওয়াইজিনদেরকে নিয়ে এসেও কোরআন শুনে যদি ফিরে আসতে না পারেন, তো আর কি বলবো? বুঝতে পারেননি? হ্যাঁ, আল্লাহ হিদায়াত দান করুক। তাহলে আমরা টাকা নিয়ে যাব, মনে আছে না? ভুলে গেছেন? আমরা সবাই যাব টাকা নিয়ে, শ্রোতা যাবে খালি হাতে না রে, আল্লাহর গোলাম না। আমরা টাকা নিয়ে বাড়ি যাব, শ্রোতা টাকা নিয়ে বাড়ি যাবে না। ঠিক কথাই। কোরআন সুন্নাহর বয়ান যেগুলো শুনেছেন আল্লাহর গোলাম, আমলের নিয়তে যদি বুকে আঁকড়ে ধরে নি, আর ওই আমলের নিয়তে যদি বাড়ি চলে যায়, পূর্বের গুনাহগুলো আমার রবের কাছে ক্ষমা হয়ে যায়। এটা মনোভূত হলো।
না না, ও কথাগুলো শ্রোতার মনোভূত হলো, ওইটা আবার কেমন হলো, আমরা যাব আমলের নিয়তে, তোর হাদিয়াটা আমাদেরকে দিলে তাও হয় দেখি, এর থেকে বড় অফার আর কিছু আছে? মাশাআল্লাহ, আপনারা মসজিদ বানিয়েছেন, মসজিদের কাজ কিছু বাকি আছে, মসজিদের কাজ কিছু, এটা আপনারা জানেন না? জানেন না? জানেন। মসজিদের পক্ষে থাকবে যারা, নিরাশ করবে না তারা, বলেন আমার সাথে কথাটা। মসজিদের পক্ষে যারা, না নিরাশ হবে না, নয় নিরাশ করবে না তারা, জোরে বলেন। তারা মাশাআল্লাহ জান্নাতে যাবে যারা, হাত তুলবে তারা। হাত তুলেছেন, ছাড়বেন না, আরে প্রমাণ নিয়ে যান, কোরআন, আপনারা কোরআন শুনতে চান না, কোরআন বলেছে কথা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাতটা তুলে রাখেন আর কোরআনটা শুনে নেন, তারপর হাতটা নামাবেন। আল্লাহ বলেছেন, কার কথা? নিশ্চয়ই যারা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব দুটো জিনিসের বিনিময়ে। কয়টা জিনিসের বিনিময়ে? এক নম্বরে হলো জান, দুই নম্বরে হলো মাল। জান এখন নেব না, মাল তবে ছাড়বো না। জান এখন, মাল এখন ছাড়বো না। মাশাআল্লাহ, মসজিদের যা কাজ বাকি আছে, আপনারা এলাকারই মানুষ, আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন, আমি আপনাকে জোর করে বলবো না। হ্যাঁ বলেন, যদি আপনাদের মনে হয় এটা জোরপূর্বক কাউকে নয়, দেখেন দান কোনোদিন জোর করে হয় না, দান দিল থেকে হয়। দান যদি আপনার মসজিদের প্রতি আন্তরিকতা, দয়া সেইভাবে থাকে, নিশ্চয়ই আপনি আপনার দিল থেকে বলবেন। আপনার যদি যেটা মনে হবে মুনাসিব, 5 দেব, 4 দেব, 3 দেব, 2 দেব, 1000 দেব, 10,000 দেব, 20,000 দেব, আমি আপনাকে বলার অধিকার আমার নাই। ওটা আপনার সদিচ্ছার উপরে নির্ভর করে। আপনি নিজের ইচ্ছাই বলেন কে কত টাকা দিতে পারবে। যদি মনে করেন কিছুদিন পরে দেবে, এখন অসুবিধা আছে, হ্যাঁ তাহলে কত, হ্যাঁ 1 মাস 2 মাস হুজুর বলছেন সময় নেন, যদি মনে হয় এখন দিবার আমার অওকাত নেই, আমি পরে দেবো, তাহলে তারা বলবেন আমাদের ছেলেরা আছে, তারা নামটা লিখে দেবে। বলেন ভাই একটু বলেন, আমিও একটু যেন দোয়া করি, মুসাফির মানুষ, মায়েরা আছে।